নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা 2026 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে থার্ড সেমিস্টার এডুকেশন জেনারেল বা এমডিসি পেপারের ফাইনাল এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এডুকেশন সিসি 3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আমি যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই দেখে যেও। আমি তোমাদের ইতিপূর্বে যে সাজেশনগুলো দিয়েছি অবশ্যই কমন পেয়েছো, 100% কমন। আর এই পেপারের সাজেশানটা কিন্তু আমি ইতিপূর্বে দিয়েছি, আজকের কিন্তু আমি দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। তোমরা অবশ্যই অবগত, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান 100% কমন। আমি তোমাদের বারবার বলেছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না, যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করে যাবে। অবশ্যই সাকসেস হবে, কমন পাবে। যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে সমস্ত কিছু হেল্প পাবে, ভালো রেজাল্ট হবেই হবে। দেখো, 10 নম্বরের জন্য যেগুলো নির্দেশনা বলতে কি বোঝো, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং কার্যাবলীগুলো আলোচনা করো। নির্দেশনা বলতে কি বোঝো বা সংজ্ঞা, নির্দেশনার কার্যাবলী এবং প্রয়োজনীয়তা। এটাকে সুপার স্টার মারো। নির্দেশনার প্রয়োজনীয়তা কার্যাবলী, মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা কার্যাবলী, সুপার স্টার মারো এটা। তারপরে রয়েছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। এটা অল্প স্টার মারবে। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলো আলোচনা করো। তারপরে রয়েছে শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝো, শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কাজগুলো আলোচনা করো। এটা প্রায় অনুরূপ কোশ্চেন, তাই এটা অল্প স্টার মেরে রাখো। এবারে খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বেশি স্টার মারবে, দলগত পরামর্শদান বলতে কি বোঝো। দলগত পরামর্শদান বলতে কি বোঝো, এর উপযোগিতা, শ্রেণী বিভাগ। এটা স্টার মারবে, সুপার স্টার মারবে এটা। তাহলে দলগত পরামর্শদান বলতে কি বোঝো, এর উপযোগিতা এবং শ্রেণী বিভাগ, সুপার স্টার মারবে। যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলো আলোচনা করো। যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলো আলোচনা করো। এটা অল্প স্টার মারবে। ব্যক্তিগত পরামর্শদান বলতে কি বোঝো, এর উপযোগিতা। ব্যক্তিগত পরামর্শদান বলতে কি বোঝো, এর উপযোগিতা, এটা সুপার স্টার মারবে। এবং ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি ওর সঙ্গে জুড়ে দিতে পারে, এটাও সুপার স্টার মারবে। ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটা সুপার স্টার মারবে। আর ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো, সুবিধা অসুবিধা। আর একটা জিনিস বলে দিই, ব্যক্তিগত পরামর্শদান ও দলগত পরামর্শদানের পার্থক্য, সুবিধা অসুবিধা, উপযোগিতা। বিশেষ করে পার্থক্যটা, ব্যক্তিগত পরামর্শদান দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধা উপযোগিতা এগুলো অবশ্যই করছো, এবং পার্থক্যটা সুপার স্টার মেরে রাখবে। ব্যক্তিগত পরামর্শদান, দলগত পরামর্শদান। আর ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো, সুবিধা অসুবিধা, এটাও সুপার স্টার মারো। আর পরামর্শদানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরিধি, শ্রেণীবিভাগ। ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো, সুবিধা অসুবিধা, এটা সুপার স্টার মারছো, সুপার স্টার মারো। আর পরামর্শদানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, পরিধি, শ্রেণীবিভাগ, এটা অল্প স্টার মারো। খুব কম কোশ্চেন দিলাম, যেগুলো সুপার স্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করো, অল্প স্টারগুলো তারপরে। যদি পাস করতে চাও, শুধু পাস করলে যাদের হবে তারা সুপার স্টার করা শুধু করে যেও। আর যাদের 70 বা 80% মার্কস পেলে হবে প্রয়োজন, তারা সবগুলোই করবে। বিশেষ করে সুপার স্টার করা আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো মুখস্থ করতে শুরু করবে। তারপরে 5-এর জন্য দেখো নির্দেশনার কার্যাবলী। নির্দেশনার কার্যাবলীটা করবে। দলগত নির্দেশনার সুবিধা, আমি ওখানে বড় কোশ্চেনেও দিয়েছি। দলগত নির্দেশনা, ব্যক্তিগত নির্দেশনা, সুবিধা অসুবিধা, উপযোগিতা এগুলো দেওয়া রয়েছে, ওখানে হয়ে যাচ্ছে। আর নির্দেশনা কার্যাবলী দেখো, বড় নোটস ভালো করে মুখস্থ করলে অন্যান্যগুলো কিন্তু হয়েই যায়। খুব গুরুত্বপূর্ণ, সুপারস্টার মারবে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ পরামর্শদানের পার্থক্য। প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ বা পরোক্ষ পরামর্শদানের পার্থক্য। আর একটা সুপারস্টার মারছো তোমরা, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। সুপারস্টার মারো। ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা হলো। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা। ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা, এটাও সুপারস্টার মারবে। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণ, এটা ভালো কোশ্চেন, এটা মোটামুটি অল্প স্টার মারবে। নির্দেশনার জন্য প্রয়োজনীয়
মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। এবার সুপারস্টার মারবে পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য। পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, পরামর্শদানের বৈশিষ্ট্য সুপারস্টার মারবে তোমরা। শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষামূলক নির্দেশনা বলতে কি বোঝো? এটা ভালো কোশ্চেন, এটা অল্প স্টার মারবে। দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধা বড় কোশ্চেনে রয়েছে। ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা। আর অপ্রত্যক্ষ পরামর্শদান, এটা ভালো করে কোশ্চেন করবে। অপ্রত্যক্ষ পরামর্শদান ওটাও রয়েছে বড় কোশ্চেনে। প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা এগুলোও রয়েছে বড় কোশ্চেনে। ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব, এই সমস্ত কোশ্চেন সব করে বড় নোটসের মধ্যে রয়েছে। বড় নোটসগুলো করো, হয়ে যাবে। শিক্ষামূলক নির্দেশনা, দলগত পরামর্শদানের সুবিধা অসুবিধা, ব্যক্তিগত নির্দেশনার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, অপ্রত্যক্ষ পরামর্শদান, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব, এই কটা। দেখো বড় নোটস ভালো করে করলে 5 আলাদা করে করার প্রয়োজন পড়বে না, বোঝা গেছে? তাই যেগুলো দিলাম বিশেষ করে সুপারস্টার কটা আগে মুখস্থ করো, তারপরে অন্যগুলো মুখস্থ করো। ক্লিয়ার? আর এই পেপারে যারা নোটস সংগ্রহ করতে চাও বা আগামী সেমিস্টারগুলোতে তোমরা যে সমস্ত পেপারগুলো পরীক্ষা দেবে, যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।